জাতীয় সমাবেশে যাওয়ার অপরাধে ভোলায় জামাত কর্মীর উপর হামলার অভিযোগ। ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মী ও তার ছেলে গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। ২রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপুর ২টায় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী মোহাম্মদ সাদেক খান ও তার ছেলে মোহাম্মদ কাউসার হোসেনকে স্থানীয় সন্ত্রাসী মুন্না, পলিন, হেলাল সহ ৪-৫ জন মিলে মারধর করে রক্তাক্ত করে। অভিযোগ করা হয়, গত ১৯ জুন জামাতের জাতীয় সমাবেশে অংশ নেওয়ার কারণেই তাদের উপরে হামলা চালানো হয়। আহত সাদেক খান অভিযোগ করে বলেন, আমি জামাত করি বলে আগে থেকেই আমাকে মারার চেষ্টা করা হয়েছে। আজকে তারা SS-5 দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করে, নাক ফেটে যায় এবং আমার বাড়িঘরে হামলার হুমকি দেয়। এমনকি চরের গরু নিয়ে যাওয়ারও হুমকি দিয়েছে। আহতের ছেলে মোহাম্মদ কাউসার গঙ্গাপুর গোলাম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। হামলার ভয়ে দীর্ঘ ২ মাস ধরে স্কুলে যেতে পারেনি। বর্তমানে তারা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন জানান, শক্ত লাঠির আঘাতে সাদেক খানের নাকের হাড় ভেঙে গেছে এবং বুকের পাঁজরে গুরুতর আঘাত পেয়েছে। এই ঘটনায় উপজেলা জামাতের আমির অধ্যাপক মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, গঙ্গাপুর ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সাদেক খানের উপর সন্ত্রাসী মুন্না ও তার সহযোগীদের এ হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। হোসেন মোহাম্মদ আরমান, ১০ দিক।